আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউটিউবের নতুন একটি আপডেট সম্পর্কে জানব, যে আপডেটটি কিছুদিন আগে এসেছে এবং এই আপডেটে ইউটিউব যেটা বলছে, এআই কন্টেন্ট বা এআই সিনথেটিক কন্টেন্ট রিলেটেড কিছু আপডেট এই বর্তমানে তারা নিয়ে এসেছে। আপনারা যদি এআই নিয়ে কাজ করেন বা এআই ভয়েস ওভার বা এআই ভিডিও নিয়ে ইউটিউবে কাজ করেন, সেক্ষেত্রে আপনার এই আপডেট অবশ্যই জানা দরকার। কারণ এরকম এআই কন্টেন্টের ইউটিউব আসলে মনিটাইজেশন দেবে কিনা বা কেন সে আপডেটটা নিয়ে আসলো, এই বিষয়ে আজকে আমরা জানবো। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং জেনে আসি ইউটিউবের যে লেটেস্ট যে আপডেট সেটা আসলে কি এবং কি তাতে বলা হয়েছে। তো সেই টপিকে যাওয়ার আগে একটু ছোট্ট করে যেটা বলি সেটা হচ্ছে যে বর্তমানে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে যে এআই কন্টেন্ট নিয়ে, অর্থাৎ ইউটিউব যেটা করছে যে তাদের যে নতুন যে আপডেট সেটাতে এআই কন্টেন্টগুলোকে আলাদা করার জন্য তারা একটা ক্যাটাগরি বা একটা লেবেল তৈরি করছে। সেই লেবেলের মধ্যে আপনার যদি এআই কন্টেন্ট থাকে সেক্ষেত্রে আপনাকে ওখানে সেটিংসটা আপনাকে দিতে হবে। যেমন আমরা যদি আপডেটটাতে যাই এবং আপনারা দেখবেন যখন আপনারা ভিডিও আপলোড করতে যাবেন ইউটিউবে, তখন এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। এটার নাম হচ্ছে অল্টার্ড কন্টেন্ট। এখানে বেশ কিছু অপশন থাকে, সেই অপশনগুলো আমাদের ফিল আপ করতে হয়। ফিল আপ বলতে ইয়েস অথবা নো দিতে হয়। ওকে, আমরা যখন ভিডিও আপলোড করতে যাই, ধরুন আমি একটা ডামি চ্যানেলে গেলাম, চ্যানেলে যাওয়ার পরে এখান থেকে ক্রিয়েটে গিয়ে আমি আপলোড ভিডিওতে গেলাম, সিলেক্ট ফাইলসে গেলাম এবং এরপরে এখান থেকে আমি জাস্ট যে কোনো একটা ভিডিও এখান থেকে আমি এখান থেকে আপলোড করে দিলাম। আপলোড করার পরে এখানে নিচের দিকে যখন আসবো আমরা, তখন দেখবেন এখানে অল্টার্ড কন্টেন্ট নামে একটা সেকশন চলে আসবে। যেমন আমি যদি নিচের দিকে আসি, এখানে আমাদের অল্টার্ড কন্টেন্টের একটা অপশন আমরা এখানে পাবো। ওকে ওকে সো এই যে অল্টার্ড কন্টেন্ট, এখানে আসলে আপডেটটা এসেছে এবং কী বলা হচ্ছে এখানে সেটাই আমরা এখন একটু দেখি। এখানে বলা হচ্ছে যে ডু অ্যানি অফ দ্য ফলোয়িং ডিসক্রাইব ইয়োর কন্টেন্ট। তার মানে আগে কিন্তু এটা ছিল না। আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করতেন তখন এটা আপনারা পাননি কিছুদিন আগে, কিন্তু বর্তমানে কিছুদিন ধরে এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউব স্টুডিওতে অলরেডি বিল্ট ইনভাবে এটা শো করছে বা এটা অ্যাড হয়ে গিয়েছে। তো এখন এখানে দেখেন কি বলা হচ্ছে যে মেইনলি এটা এসেছে এই জন্য যে আসলে এআই কন্টেন্টগুলোকে ইউটিউব একটা লেবেল সেট করছে এর উপরে। এখন বিষয় হচ্ছে এরকম, যদি আপনার ভিডিওটা এআই নিয়ে তৈরি হয় বা মানে এআই কন্টেন্ট মানে এআই টুলস দিয়ে তৈরি হয়, সেক্ষেত্রে আপনাকে এগুলো ফিল আপ করতে হবে। এখানে বলা হচ্ছে যে মেক্স এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দ্যাট দে ডিডেন্ট সে অর ডু। মানে আপনার ভিডিওতে আপনি এমন কোনো ক্যারেক্টার ব্যবহার করেছেন কিনা এআই এর মাধ্যমে, মানে এআই দিয়ে তো যেহেতু অনেক ইমেজ জেনারেট করা যায়, অনেক বিখ্যাত ব্যক্তিদের কপি করা যায়, তো সেরকম কিছু আপনি এই ভিডিওতে করেছেন কিনা। যদি না করেন নো দিবেন, যদি করে থাকেন ইয়েস দিবেন। এরপরে অল্টার্স ফুটেজ অফ এ রিয়েল ইভেন্ট অর প্লেস। এখন আপনি কি সঠিক যে প্লেস বা আসল যে জায়গা বা কোনো ঘটনার ফুটেজ আপনি এখানে ব্যবহার করেছেন কিনা। অল্টার্স ফুটেজ তার মানে আপনি কি এআই দিয়ে সেগুলো কিছু তৈরি করেছেন কিনা সেটা বলা হচ্ছে। এবং এরপর জেনারেটস এ রিয়েলিস্টিক লুকিং সিন দ্যাট ডিডেন্ট অ্যাকচুয়ালি অকার। এবং আরেকটি বিষয়, আপনি এআই দিয়ে এমন কোনো ফুটেজ বা এমন কোনো সিন তৈরি করেছেন কিনা যেটা আসলে অ্যাকচুয়ালি ঘটেইনি। যদি আপনি করে থাকেন তাহলে ইয়েস দিবেন এবং না করলে না দিবেন। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে এটা কী জন্য দেওয়া হয়েছে, ওই যে যেটা বললাম যে ইউটিউব যেটা করছে যে যেহেতু এখন এআই এর অনেক প্রচলন বা এআই অনেকে ব্যবহার করছে বা এআই এখন সবাইকে ব্যবহার করতে হয়, সো এআই কন্টেন্টগুলোকে তারা আলাদাভাবে লেবেলিং করার জন্য এই সিস্টেমটা চালু করেছে। সো যদি আপনি এআই ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে এগুলো ফিল আপ করতে হবে, আর যদি না করে থাকেন সেক্ষেত্রে এগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নাই। ওকে, সো এই ডিটেলস আমি এখন এটা যেটা আপলোড করবো না, আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, এটা ড্রাফটে থাক। আমরা এটাকে ক্যান্সেল করে দিব, হ্যাঁ ক্যান্সেল আপলোড। এরপরে এটা ডিটেলসে আমি একটু যাই। যেমন আপনারা যদি এটা দেখতে চান তাহলে এটা ডিটেলস আপনারা দেখতে পারেন। এখানে আমরা যদি একটু দেখি ইউটিউব স্টুডিওর মধ্যে আমরা যেটা দেখলাম সেই বিষয়গুলো এখানে বলা হচ্ছে।
সো বিষয়টা আসলে খুব জটিল কিছু না, জাস্ট এটা নিয়ে চিন্তিত হওয়ারও কিছু নাই। যদি আপনি এআই নিয়ে কাজ করেন এবং আপনার ভিডিওতে এই বিষয়গুলো থাকে, সেক্ষেত্রে আপনার এগুলো অ্যাড করে দিতে হবে, তাছাড়া কিছুই না। আপনি চাইলে এ থেকে মানে এটা ডিটেলস আরও দেখতে পারেন, যেমন এক্সাম্পলস অফ অল্টার্ড অর সিনথেটিক কন্টেন্ট। ওকে, এখন দেখেন বিষয়টা হচ্ছে এরকম যে এখানে বলা হচ্ছে ডাজন্ট রিকোয়ার ডিসক্লোজার বাই ক্রিয়েটর্স। যদি আপনি এগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার যে ডিসক্লোজার সেটা আপনাকে দিতে হবে না, কিন্তু ডাজ রিকোয়ার ডিসক্লোজার বাই ক্রিয়েটর্স। বিষয়টা কি, যেমন হচ্ছে আপনি যদি বিউটি ফিল্টার ব্যবহার করেন সেক্ষেত্রে মানে এডিটিংয়ের সময় আপনার ডিসক্লোজার দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আপনি যদি ডিজিটালি জেনারেটিং অর অল্টারিং কন্টেন্ট টু রিপ্লেস দ্য ফেস অফ দ্য ইন্ডিভিজুয়াল উইথ অ্যানাদার্স, এটা করে থাকেন, এটা এআই দিয়ে করা হয়, তখন দিতে হবে আপনার ওইটা ইয়েস দিতে হবে। Synthetically generating or extending a backdrop or to simulate a moving car, যদি এটা করে থাকেন আপনি তাহলে কোনো ডিসক্লোজার দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু ডিজিটালি অল্টারিং ফেমাস কার চেজ সিন টু ইনক্লুড সেলিব্রিটি হু ওয়াজ নট ইন দ্য অরিজিনাল মুভি। ওকে, এরপরে আরও দিতে হবে সিমুলেটিং অডিও টু মেক ইট সাউন্ড অ্যাজ ইফ মেডিকেল প্রফেশনালস গিভ অ্যাডভাইস ওয়েন দ্য প্রফেশনাল ডিড নট অ্যাকচুয়ালি গিভ দ্যাট অ্যাডভাইস। তার মানে এই বিষয়গুলো আসলে কেন আসলো, কারণ হচ্ছে যে যেহেতু এআই সবাই ব্যবহার করছে এবং এআই বর্তমানে খুবই জনপ্রিয়, এআই দিয়ে দেখা যায় যে অনেকে অনেক রকম কিছু কন্টেন্ট তৈরি করে, তো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বনের জন্যই ইউটিউব এই আপডেটটা নিয়ে এসেছে, এবং এই জন্যই আপনারা আপনাদের ইউটিউব স্টুডিওর মধ্যে একটা নতুন একটা সেটিংস দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট শেয়ার মাস্ট।